হচ্ছে লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলা বড়খদা ইউনিয়ন থেকে আসছে। লালমনিরহাট জেলা থেকে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি ভাই, আপনি আজকের এই মানববন্ধনে যে এসেছেন, আসলে আপনার উদ্দেশ্যটা কি বা কি দাবি নিয়ে আপনি এই মানববন্ধনে যোগ দিয়েছেন? আমার উদ্দেশ্য হলো যে আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের যে পরিচালক আছে এদেরকে জাতীয়করণের নিমিত্তে এখানে আসা হয়েছে। এটাই হচ্ছে আমার দাবি। আচ্ছা, আপনি আসলে এই যে দাবিটা তুলে, আসলে মূল যেটা আপনাদের অনেকেই বলছে যে বেতন ভাতা, আপনার অনেকে বলছে যে বেতন ভাতা স্থায়ীকরণের দাবিতে, অর্থাৎ আপনারা নাকি বেতন বঞ্চিত ছিলেন এতদিন। যে আমরা 14 বছর বেতন বঞ্চিত ছিলাম। আমরা 14 বছর যাবতে যে কাজগুলো করছি ইউনিয়ন পরিষদের, এটা হচ্ছে বিনা ফিতে, বিনা টাকায়, এবং চেয়ারম্যান মেম্বার সচিবরা আমাদের কাছ থেকে কোনো প্রকার হেল্প করেনি। বিনা টাকায় আমাদেরকে দিনরাত পরিশ্রম করে কাজবাজ করে নিয়েছি, যেটা আসলে দেখা গেলো আমি যদি রাত 8টা পর্যন্ত কাজ করি ডিজিটাল সেন্টারে এসে, আবার যদি মনে করেন বাসায় চলে যাওয়ার পর যদি কেউ ফোন দেয় আমাকে আসতে বাধ্য। যদি না আসি তাহলে মনে হয় যে দেখা গেলো আগামীকাল আমার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আর আসা হবে না, মানে আমাকে কিন্তু বাইর করে দিই। এবং আমি এইভাবে 3-4 বার বিতাড়িত হয়েছি। আমার ডিজিটাল সেন্টারে তালা পর্যন্ত লাগাইছিল আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তালা পর্যন্ত লাগাইছে। পরে ইউনো স্যারকে বলি অনেক করিয়া তারপর অবশ্য তালা খোলানো হয়েছে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন আপনি চেয়ারম্যানকে দোষারোপ করছেন। আচ্ছা, আসলে এই চেয়ারম্যান কি আওয়ামী লীগ দলের চেয়ারম্যান? জি, আওয়ামী লীগ দলের চেয়ারম্যান। আচ্ছা, এই চেয়ারম্যান কি আপনাদেরকে বারবারই বিভিন্নভাবে হেনস্থা করেছে? বিভিন্নভাবে ধরতে গেলে দেখা গেল যে প্রতিদিনেই এনারা আমাদেরকে দাসত্ব করে রাখছিল। আমরা মুখ খুলে কোনো কথা বলতে পারি নাই। কথা বললেই আমরা নড়াইয়া দিই এখান থেকে। ওখানে দেখা গেলো ওনাদের নিজেদের কেউ গেছে ওখানে বসানো, এইরকম একটা পরিচিতির মধ্যে আমরা। হ্যাঁ, তা আমি আশা করি যে আমাদের জন্ম নিবন্ধন তো দেওয়াইছি অনেক আগেই, এখন হচ্ছে তোমার সেক্রেটারি করে, পাশাপাশি অলরেডি অফিস সহকারী আছে, তিনি করতেছেন আর কি। কারণ আমি প্রায় 3-4 বছর হলে আমার জন্ম নিবন্ধন বাদ দিলাম, আমি কিন্তু এটা করি না। হ্যাঁ, এখানে অনেক অপমান অপদস্থ হয়েছে আমরা, তো সেজন্য আজকে আমাদের এখানে মানববন্ধনে আসা। আমরা 14 বছর যে আমাদের পাওনা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। দর্শক, শুনছিলেন একটি ভাইয়ের আর্তনাদ। গোটা বাংলাদেশ না, বাংলাদেশের রাজধানী ঢাকা না, এটা কিন্তু ইউনিয়ন পর্যায়ে, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যে কাজ করা হয়ে থাকে, সেখানেও কিন্তু এই আওয়ামী লীগপন্থী যারা চেয়ারম্যান ছিলেন, এই চেয়ারম্যান দ্বারা কিন্তু অনেকেই নির্যাতিত, এবং সেটাই কিন্তু তুলে ধরছিলেন এই ভাই। আচ্ছা ভাই, আপনি যে আজকে এই মানববন্ধনে আসছেন আপনাদের দাবি তুলে ধরার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে, আপনি কতটুকু আশাবাদী যে আপনাদের এই দাবি দেওয়া মেনে নেবেন কিনা? আমি 100% আশাবাদী, কারণ ইনি আসলে বৈষম্য বিরোধী সাপোর্টিং, যারা আমরা তো বৈষম্য বিরোধীর মধ্যে ছিলাম, এতদিন থেকে আমরা এগুলো অধিকার পাইনি। আমি 100% আশাবাদী তিনি আমাদের দাবির আদায়গুলো পূরণ করবেন। ধন্যবাদ ভাই আপনাকে। ভাই, যদি আপনার কাছে একটু যাই, আপনি কোথা থেকে আসছিলেন ভাই? ভাই দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা থেকে এসেছি। দর্শক শুনলেন, এই ভাই দিনাজপুর থেকে এসেছেন। ভাই, আপনি এখানে আজকে কি দাবি তুলে ধরার জন্য এই মানববন্ধনে যোগ দিয়েছেন? আসলে আমাদের আজকে প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক, আমরা দীর্ঘ 14 বছর যাবত ইউনিয়ন পরিষদে বিনা বেতনে আমরা শ্রম দিয়ে আসতেছি। আসার পথে 2014 সালে আমরা আন্দোলন করছিলাম আমাদের বেতন ভাতা করে দেওয়ার জন্য, কিন্তু তখন আমরা পাইনি। পর্যায়ক্রমে আমরা একটু আগে আন্দোলন করে গিয়েছি, কিন্তু এই শহরের শাসকের বিরুদ্ধে আমরা কোনোদিনও মুখ তুলে সেই ধরনের কথা বলতে পারিনি। কথা বললেই আমাদেরকে প্রতারিত করে, আমাদের ডিজিটাল সেন্টার থেকে বাইর করে দেয়। এই ধরনের অনেক অত্যাচার সহ্য করতে করতে আজ আমাদের ফিট হয়ে গেছে। দীর্ঘ 14 বছর আমরা বিনা বেতনে আমরা এই শ্রম দিয়ে এসেছি। আমরা যখন এই ডিজিটাল সেন্টারে জয়েন করি তখন আমাদের চাকরির বয়স ছিল, সেই আশায় বুক বেঁধে আজ পর্যন্ত আমরা এইখানে পড়ে আছি যে আমাদের করবে জাতীয়করণ, কিন্তু না, এই সরকার আমাদের জাতীয়করণ করেনি। আজ আমাদের যারা ডিজিটাল সেন্টারে জয়েন করেছি, আজ আমাদের কারো বয়স নেই চাকরির। আমরা এখন কোথায় যাব, কোথায় আমরা আবেদন করব, আর কোথায় আমরা একটা ভালো চাকরি করে পরিবারের মুখে একটু হাসি ফোটাবো? ভাই, আজ আমরা যে অসহায় হয়ে পড়ে আছি, এই অসহায় কথা আমরা কাউকে বলতে পারি না। আমাদের বাড়িতে আমাদের স্ত্রী, আমাদের বাচ্চা আছে, আমরা কোনোদিনও একটা ভালো পোশাক যে তাদেরকে উপহার দেবো সেটা আমরা করতে পারি না। কোথায় পাবো? যদি আমরা জনগণের কাছে কিছু পারিশ্রমিক চেতে যাই, সেখানে বলে আমরা তো সরকারি চাকরি করেন, কিন্তু আমরা তো সরকারি চাকরি করি না। আমাদের করার কথা ছিল, কিন্তু বেতন ভাতা তৈরি করে দেওয়ার কথা ছিল, রাজস্ব ভাতা নেওয়ার কথা ছিল, আমাদের কিছু করিনি। তাই আজকে আমরা আমাদের প্রধান উদ্দেশ্য আমাদেরকে
আমাদের এই দিকগুলো বিবেচনা করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা আজকে এসেছি। কালকে আমরা আইসিটি ভবনে ছিলাম, উপসচিবরা আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের এই যুক্তিগুলো আসলে প্রতীয়মান সত্য হওয়ায় তারা আমাদের এই যুক্তিগুলো মেনে নিয়েছেন, তারা আজ মন্ত্রণালয়ে সুপারিশও করেছেন। আর সেই জন্য আমরা বাংলাদেশ সকল ইউডিসি পরিচালকরা আজ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাসার সামনে অবস্থান করতেছি, মানববন্ধন করতেছি। আশা করি উনি আমাদের এই কথাগুলো শুনে আমাদেরকে জাতীয়করণের জন্য উনি আশ্বস্ত করবেন, এই আশাবাদী ব্যক্ত করছি আজকের এই সমাবেশে। ভাই, আপনি যেটা বলছিলেন যে আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন, আসলে এই হেনস্থার শিকার কি আপনি চেয়ারম্যান দ্বারা হয়েছেন কিনা, মানে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান? আসলে এই চেয়ারম্যান, সচিব এবং যারা এখানে সংখ্যাগরিষ্ঠ আমাদের ইউটিউবের উদ্যোক্তারা, পরিচালকরা, চেয়ারম্যান এবং সচিব দ্বারা প্রতারিত হয়েছে। অথচ কেউ হয়নি, সামান্য পরিমাণে হয়নি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা এটা পেয়েছে। আসলে 100 জনের মধ্যে 90 জনে প্রতারিত, মাত্র 10 জন ভালো আছে। আসলে যে চেয়ারম্যান দ্বারা আপনার প্রতারিত হয়েছেন, সেই চেয়ারম্যান কি আপনার আওয়ামী লীগ দলের নাকি অন্য কোনো দলের? অধিকাংশ সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ, 95% আওয়ামী লীগ। 95% আওয়ামী লীগ। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যারা চেয়ারম্যান ছিলেন তাদের দ্বারাও আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং আপনারা মুখ খুলে কথা বলতে পারেন না। কিন্তু আজকে আমাদের ভাই পিঠ থেকে গেছে, আর কত সহ্য করবো? আমাদের এখন সরকারি চাকরি মেয়াদও নাই, আমরা কোথায় যাব? সেই জন্য আজ অনেক আশা নিয়ে, এক বুক আশা নিয়ে আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাসার সামনে অবস্থান করতেছি। তিনি যেন আমাদের এই বিবেচনাটা সুনজরে দেখে আমাদেরকে একটা রাজস্ব খাতে নিয়ে গিয়ে আমাদের এই 10,000 উপর ফ্যামিলিদেরকে উনি যেন বাস্তবায়ন করে আমাদের এই আশাগুলোকে যেন উনি সাফল্যমণ্ডিতভাবে তুলে দেয়।